সাদা যে জিনিসটা কাফনের মতো একটা লোক বা কিছু দেখলাম অনেক দূরে, হুট করে দেখলাম আমার সামনে একবারে কাছেই চলে আসছে। অনেকক্ষণ পর এক লোকের সাথে আমার দেখা হয়। উনি একটু বয়স্ক ছিলেন, দাদা বয়সী। তিনি আমাকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বললেন যে বাবা তুমি কি ভয় পাইছো কিনা। আমি সবকিছু তার সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পরে আমি পাশে তাকায় দেখি তিনিও নাই। এখন সেই হিসাবে আমার ভয় আরো বেড়ে গেছে। এখন আমার মনের মধ্যে একটা কাজ করতেছে যে তিনি আসলে কি মানুষ ছিলেন নাকি। সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। রাত 12টা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ঘটনায়। যিনি ঘটনাটি নিজের চোখে দেখেছেন, যার সঙ্গে ঘটেছে, তিনি এখন সরাসরি ঘটনা বলবেন। শুনতে থাকি সম্পূর্ণ ঘটনাটি। আর ঘটনাটি কেমন লাগলো তা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে ঘটা বা শোনা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের ঠিকানায়। চলে যাই ঘটনায়। ভাইয়া, আগে আপনি আপনার পরিচয়টা দিন, কি করেন, তারপর ঘটনা শুরু করুন। আমার নাম মোহাম্মদ হাসান। আমি মিরার মসজিদে একজন স্টুডেন্ট বর্তমান। আমি আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া রহস্যময় ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা শেয়ার করতে চাইতেছি। তো ঘটনাটা আমি সংক্ষেপে ব্যক্ত করতে যাচ্ছি। সেই ঘটনা হচ্ছে, আমাদের মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায়, আমরা সকলে বাড়িতে চলে যাই। তো বাড়িতে যাওয়ার পরে একদিন আমাদের আত্মীয় স্বজন আমার আম্মুকে বললো যে হাসান ওরা তো বাড়িতে চলে আসছে, তো ওদেরকে একদিন অনুমতি দিলে আমাদের বাড়িতে এসে বেড়াইলো। তো সেই হিসাবে আমাদের আত্মীয় স্বজন, এছাড়া তাদের তো হক রয়েছে, সেই হিসাবে আমি একদিন তাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তাদের বাড়িতে গেলাম। তো বাড়িতে আমি যাই সকালবেলা। তো যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমি পৌঁছাই। তো তাদের সাথে মোলাকাত হওয়ার পর দেখতে দেখতে রাত চলে আসে। তো রাত যখন 8টা বাজবে 9টার দিকে, সেই সময় আমি চলে আসার জন্য তাদের কাছে অনুরোধ করলাম যাতে তারা আমাকে অনুমতি দেয় বাড়িতে আসার জন্য। তো আমার আম্মু আবার সবসময় চাইতেন না যে আমি অন্য কারো বাড়িতে থাকি, তিনি নিজ বাড়িতে থাকাটাই বেশি অগ্রাধিকার দিতেন। সেই হিসাবে আমি তাদেরকে বললাম যে আমি যদি চলে যাই তাহলে খুব ভালো হয়, কিন্তু ওনারা আমাকে আসতে দিতেছিলেন না। আমার খালা কাছের আত্মীয় একবারে। তো সেই হিসাবে আমরা থাকার ইচ্ছা অনেক সময় জাগতো, কিন্তু তারপরও আম্মু ওনাদেরকে ফোন করে বলছিল যে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমার কাছে ঘটনাক্রমে সেই দিন আমি ফোন নিয়ে যাইনি বাড়ি থেকে। তো যাই হোক, আবার আমরা তো শুনে থাকি অনেক সময় 13, 14, 15 এই দিনগুলোতে, অনেক সময় যে দিনগুলোতে চাঁদ ওঠে না, সেই দিনগুলোতে অনেক ঘন অন্ধকার হয়ে যায়। ওই দিনটাও ওই দিনগুলোর মধ্যে একটা দিন ছিল। তো এইভাবে যাইতে যাইতে এই পক্ষ থেকে জোরাজোরি, ওই পক্ষ থেকে টানাটানি, এইভাবে যাই হোক এক পর্যায়ে আমার বাড়িতে আসার জন্য তারা অনুমতি দিল। এখন কিভাবে আসবো? আমার আসার পথ ছিল দুইটা। একটা ছিল মোটামুটি এলাকা, তো গ্রাম, মানে জঙ্গলের মতোই প্রায়, ওই দিক দিয়ে, আর একটা ছিল রাস্তা দিয়ে। তো রাস্তা দিয়ে আসতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে, আবার ওই ভিতর শর্টকাট রাস্তা দিয়ে আসতে হলে আবার ক্ষতির আশঙ্কা আছে। সেই হিসাবে আমি তাদের থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হইলাম। আমার কাছে ফোন নেই, তো যেহেতু এমনিও হাফেজ হয়েছি, সেই হিসাবে কোনো ভয় ছিল না। তো যাই হোক, ওই জঙ্গল বা রাস্তার পাশে গাছগাছালি অনেক বেশি ছিল, যেটা আমার জন্য আসাটা খুব খারাপ একটা কিছু ভর করার মতো ছিল। দূরত্ব প্রায় 3 মাইল তো হবে প্লাস। আবার যে সময় আমি তাদের সাথে কথাবার্তা বলে যখন আসবো, ওই মুহূর্তটা প্রায় 11:30 প্লাস বাজে। আর গ্রামে তো দেখা যায় 7টা 8টার মধ্যে সবাই ঘুমায়। তো সেই হিসাবে এখন সেটা অনেক বড় একটা রিস্ক। তো তারপর আল্লাহর নাম দিয়ে আমি আসার জন্য প্রস্তুতি নিলাম। তো একটা ভয় ছিল না, হ্যাঁ আমি একটা ছিলাম। আমি আসার জন্য যখন প্রস্তুতি নিলাম, তো সকলে আমার হাতে একটা গ্যাস লাইট, যে আমরা চিনি সবাই গ্যাস জ্বালাই, তো ওই গ্যাসের লাইট থাকে ছোট, সেটা আমার হাতে দিয়ে বললো এটা নিয়ে যাও, কাজে লাগতে পারে। তো আমি আসা শুরু করলাম। আস্তে আস্তে দেখা গেল এক পর্যায়ে কিছু আওয়াজ শুনতে পেলাম। পার্থক্য করা মুশকিল, এটা কি মানে মনে হচ্ছে কারো কোনো ক্ষতি হয়ে গেছে এরকম, বা ডাকতেছে যে আসেন, চিৎকার অথবা কান্নার আওয়াজ, যেটা শুনলে মনে হয় যে না, কেউ হয়তো আমার থেকে কোনো সহযোগিতা চাইতেছে বা এমন। পরে আমি পিছনের দিকে না তাকায় আমি সামনে হাঁটতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে হঠাৎ করে অবলোকন করলাম, একটু দূরে যখন দৃষ্টি দিলাম তখন দেখলাম সাদা একটা পোশাকে কিছু। তো দূরের থেকে দেখলে মনে হয় মরা লাশ এমন
কিছু। তো তারপরও একটু ভয় ভয়ে কাজ করতেছিল। আমরা যতই সাহসী দেখেন হয়তো ভয়, তারপরও ভয় কাটিয়ে যাই হোক আল্লাহর উপর সাহস করে আমি সামনে চলতে থাকলাম। তো হুট করে দেখলাম যে ওই সাদা যে জিনিসটা কাফনের মতো একটা লোক বা কিছু দেখলাম অনেক দূরে, হুট করে দেখলাম আমার সামনে একবারে কাছেই চলে আসছে। তখন কেমন লাগবে সেটা তো দেখা গেছে ভয়ের কারণে অনেক সময় পছন্দ দাঁড়ায় যায়, একবারে যে আতঙ্ক থাকে। তো যাই হোক তারপরও সেই মুহূর্তে কিছু আয়াত করতেছিলাম যাতে করে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেন। সাদা কি ছিল আসলে, আমরা যখন এরকম কিছু দেখলাম বা আমি দেখলাম, তো আবার যখন সেটাকে ভালো করে দেখার মতো আগ্রহ নিলাম, ওই সময় আগ্রহটাই থাকে না, সেই সময় একটা ভয় কাজ করে। সেই ভয় আরো নিজেকে কিভাবে এটা থেকে দূরে রাখা যায় এই চিন্তাতে থাকতে হয়। সেই হিসাবে আমি ওইটা বর্ণনা দিতে পারবো না। তো যাই হোক ওই হিসাবে আসতে থাকলাম। আস্তে আস্তে এত বেশি অন্ধকার হয়ে গেছে যে কিছুই দেখতে পারতেছি না, যে আমি কি রাস্তায় হাঁটতেছি নাকি জমিনের মধ্যেই যাইতেছি, কারণ দেশ গ্রামের রাস্তার পাশেই জমিগুলো তো বোঝা যায় না। তো যাই হোক একটু পরে আবার দৃষ্টি দেওয়ার পরে দেখলাম যে এই লাশটা বা যে সাদা কাফনের মানুষটা আমি দেখছিলাম সেটা অনেক দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের মতোই, কারণ আমার যেটুকু বিশ্বাস হয়তো বা জিন মানুষের আকৃতি ধরে থাকতে পারে, কারণ তারা তো আল্লাহ তাআলার একজন সৃষ্টি। তো যাই হোক তারাও মানুষের আকৃতি ধারণ করতে পারে। তো সেই হিসাবে আস্তে আস্তে হুট করে আবার পিছন থেকে সে আওয়াজ, তো ছোটবেলায় শুনছিলাম বা এখনো শুনি যে আওয়াজ হইলে বা পিছনে না তাকানো আর কি, সেই হিসাবে আমিও ভয়ে পিছনে আর তাকাইনি। তো সামনে আস্তে 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 যাই হোক প্রায় 12:30 বেজে গেছে। তো আস্তে 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 অনেকক্ষণ পর এক লোকের সাথে আমার দেখা হয়। তো উনি একটু বয়স্ক ছিলেন, দাদা বয়সী। তো ওনাকে পাওয়ার পর আমি একটু শান্ত হইলাম। তো উনি আমাকে বললেন, বাবা তুমি কোথেকে আসছো? তো আমি বললাম যে আমি অনেক দূরত্বের সফরে আসছি, তো এখন বাড়িতে যাইতেছি, আমার কাছে ওরকম কিছু নাই যেটা দিয়ে আমি যাবো। তারপরেও তিনি আমাকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বললেন যে বাবা তুমি কি ভয় পাইছো কিনা। আমি সবকিছু তার সাথে শেয়ার করলাম। তো তখন তিনি তার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা কাহিনী শুনাইলেন। ওখানেই চলমান অবস্থায় তিনি আমাকে কিছুটা আগায় দিতেছিলেন। তো ওনার সাথে উনি আমার থেকে মোটামুটি 4-5 হাত দূরেই ছিলেন। তো দেখতে খুব সাদা মাঠা, একবারে সাদা দাড়ি। আমি অত তার চেহারা দিকে তাকাইনি, কথাই বলতেছিলেন। তো যাই হোক তিনি বললেন যে এক সময় তিনি মানে মসজিদে সালাত আদায় করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। তো সেই সময় দাদি মানে তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে আসতেন রাত্রেবেলা। উনি নামাজ পড়ে প্রায় অনেক রাত, হয়তো আমরা তো নফল করে থাকি অতিরিক্ত, তো তিনি সেটা করতেছিলেন। তো নামাজ শেষ করে তিনি বসে আছেন। তো হুট করে তিনি এক ব্যক্তিকে তার পাশে দেখতে পেলেন। তো ওই ব্যক্তি একটু খেপা খেপা অবস্থা তার উপর। তো এক সময় কিছু সময় পার হইতে হইতে তো এক সময় ওই লোকটা ওই দাদার সাথে মারামারি করার জন্য প্রস্তুতি নিলেন বা একটা আগ্রহ দেখাইলেন। তো দাদা আমাকে বলছিলেন যে আমিও সাহসী ছিলাম, সেই হিসাবে আমিও আগায় গেছিলাম যে আসেন মারামারি করে। তার সামনে যখন আমি হইলাম সেই মুহূর্তে দেখলাম যে আমার অনেক গরম লাগতেছে, মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তো তিনি বললেন যে এটা জিন, আসলে মানুষের আকৃতি ধারণ করে উনি আমার সাথে মারামারি করতে চাইছেন। তো পরে মানে শুকরিয়ার বিষয় যে এরকম কাহিনী আমি নিজেও শুনলাম নিজের কানে দাদার থেকে। তো দাদা বললেন যে আর পরবর্তী কাহিনী হলো তার সাথে আমার মুখোমুখি লড়াই হয়েছে। আমি তার হাত ধরেছি, তার গা ধরে, পরে তাকে এক পোল্টি দিয়ে তাকে মাটিতে ফেলে দিছি। ওই মুহূর্তেই তার স্ত্রী চলে আসছে খাবার নিয়ে, এসে বলছে তোমার কি হলো। এই বলতে না বলতে তার সাথে যে মারামারি করতেছিল অর্থাৎ জিন, সে ওখান থেকে উধাও হয়ে গেল। তো দাদা বলতেছিলেন যে ওটা আসলে জিন ছিল, মানুষের আকৃতি ধারণ করে আসছে। আর তার যে গরমের প্রভাবটা, কারণ জিনরা তো আগুনের সৃষ্টি, তো এত প্রভাব ছিল যে দাদার মনে হচ্ছিল গা পুড়ে যাবে। তো যাই হোক দাদাও এর পরবর্তীতে খেয়াল করলেন, দাদি আসার পর দেখলেন দাদার পুরো শরীর এতটাই ঘেমে গেছে মনে হচ্ছে যে গোসল করছে। তো যাই হোক তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বললেন যে জীবনে এমন অনেক কাহিনী হয় বা এমন কিছু ঘটে যেগুলো মানুষের জানাও দরকার, বা আসলে তারাও তো সৃষ্টিজীব। আর এগুলো স্বাভাবিকভাবেই আমরা যে বলে থাকি ভূত, ভূত বলতে কিছু নাই আসলে। তো জিনদের সাথে এমন ঘটনা অনেক সময় ঘটে বা আমরা দেখতে পাই। তো তারাও তো আল্লাহ তাআলার একটা সৃষ্টিজীব আমাদের মতোই। এর পরবর্তীতে তিনি আমাকে সাহস দেওয়ার পর যাই হোক আমি বাড়ি থেকে রওনা হলাম। তো কিছুক্ষণ পরে আমি পাশে তাকায় দেখি তিনিও নাই। এখন সেই হিসাবে আমার ভয় আরো বেড়ে গেছে। এখন আমার মনের মধ্যে একটা কাজ করতেছে যে তিনি আসলে কি মানুষ ছিলেন নাকি তিনিও জিনদের অন্তর্ভুক্ত ছিলেন, কারণ তার সাথে আমার অনেক দূরত্ব রেখে আমি হাঁটতেছিলাম। তো তিনি কথাগুলো বলতেছিলেন আর এতটা অন্ধকার ছিল যে আমি যদি তার দিকে তাকাই বা তাকে স্পষ্ট দেখতে পাবো না। উনি আমার সাথে প্রায় আমাকে সহযোগিতামূলক ভাবে আগায় দিচ্ছে, আমাকে 5-10 মিনিট এমন হবে। তো যাই হোক সেই হিসাবে আমি আস্তে আস্তে রাস্তাতে বলতে মানে যখন আলো আসে তো দেখা যায় আমাদের পুরো রাস্তা অন্ধকার থাকে গ্রামে, তো কিছু জায়গায় আলো থাকে, একান্ত দেখা যায় বাজার ঘাট বা এই ধরনের। তো ওই আলো আসার আগ মুহূর্তেই তাকে আর পাইনি। তো সেই হিসাবে আমি ওইটুকু আসার পরেই প্রায় আমি আমার বাড়ির কাছাকাছি এসে বসছি। তো যাই হোক যা কিছু আমার সাথে ঘটে গেছে এগুলো দেখে আর দৃষ্টিপাত না করে আমি আল্লাহর নামে সামনে একটু দ্রুত চলাচল করছি, যাতে করে আমার সাথে কোনো খারাপ কিছু না হয়। এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন বা ওই মুহূর্তে সুস্থ ছিলাম। তো যাই হোক এরপরে অনেক দ্রুত বাড়িতে আসলাম। আসার পর আমার আব্বু মানে তাদেরকে কিছু বলি নাই, ওই দিন কোনো মতন খাবার দাবার খেয়ে শুয়ে পড়ছি। এটা ভয় কাজ করছিল, ওই দিনটা পার হয়ে ভয়ের সময় রাত 12টা, রবিবারের রাত মানে ভয় পাওয়ার রাত। তাহলে
চলে যাই আমরা সরাসরি পরের ঘটনায়। আর প্রথম ঘটনাটি কেমন লাগলো আপনাদের কাছে, ভালো নাকি খারাপ, আপনাদের মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে লিখে অথবা ভয়েস দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের ঠিকানায়। ঠিকানাটি থাকবে ডেসক্রিপশন বক্সেও, চাইলে সেখান থেকে কপি করেও নিতে পারবেন। তাহলে কথা না বাড়াই, চলে যাই দ্বিতীয় ঘটনায়। আমি অনুভব করলাম এটা সাদা কাপড় পরা কেউ একজন প্রস্রাব কইরা হাতে ঢিলা নিয়া প্রস্রাবখানা থেকে আব্বুর দরজার সামনে থেকে বাথরুমের সামনে এরকম হাঁটাচলা করতেছে। লাইট জ্বালানোর পর সাথে সাথে দেখি আমার সামনে যেটা হাঁটাচলা করতেছিল এটা গাছ হয়ে গেছে। একবারে স্তব্ধ ও অবাক হয়ে গেলাম, কিরি এখানে দেখলাম এই মুহূর্তে কেউ একজন হাঁটতেছে, এখানে এতক্ষণ হাঁটলো কি? আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার আব্বুর সাথে মসজিদে গেছিলাম আর কি, বা আব্বুই আমাকে হেফজত থেকে ফারেক হওয়ার পর আর কি, তো আমার আব্বু আমাকে কিতাব বিভাগের শর্টকাট বোঝানোর জন্য, আমাকে কিছু সংখ্যক সিক্রেট আমাকে পড়ানোর জন্য আব্বুর কাছে আমার নিয়ে গেছিল। তো সেই জায়গার মধ্যে আব্বার মসজিদে আমি তাইকা মানে কিছুদিন পড়াশোনা করছিলাম আর কি, আব্বার কাছে আমি পড়াশোনা করছি। তো একদিন হয়েছে কি, আব্বুর সাথে যখন আমি থাকবো সেখানে গেছি, যাওয়ার পর মানে দেখলাম পরিচয়টা দিয়ে এটা হইতেছে কিশোরগঞ্জ জেলা, আপনার থানা হইতেছে পাকুন্দিয়া থানা। এখানে একটা ইয়ে আছে ভুইয়াবাড়ি নান্দলা। যাওয়ার পর এলাকার যে মানুষগুলো আছে বা এলাকার ছেলেপেলেরা আছে সমপরিমাণ, তারা আমার দিকে একটু মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, হুজুর আপনি আসছেন, এবার আপনি ফুটেও দেখবো, মানে আমার আব্বুর এরকম কথা বলতেছে আর কি। তো মুসল্লিরও কিছু কয়েকটা মুসল্লি আমার এরকম ইঙ্গিত দিছে যে নাতি কেউ বাতিজা আসছো, আচ্ছা তাহো তোমার বাসা তাহো, পরে ফুলাফানের কথায় কান দিও না, মানে এরকম কথা বলছে আর কি। তো মানে আমার মাথার ভিতরে খেলতেছিল না যে মানুষ আমি আসার পরে আমার কেউ চিনে না দেখে নাই, তারা আমার সাথে এরকম বলতেছে কেন। তো আমি এখানে থাকতেছি, এখানে প্রথম রাত্রে তো আমি যেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর আমার আব্বু কি করতো, এই সবসময় খাওয়া দাওয়া করার আগে এই যে একটা প্লেটের মধ্যে আব্বুর যে খাবার আছিল সব খাবার থেকে অল্প অল্প খাবার করে একটা বাড়ির মধ্যে নিত, নিয়ে বাহিরে ফালাই দিত। তো আমি আব্বুরে বহুবার প্রশ্ন করছি যে এটা কি জন্য, এটা কেন করেন? কারণ আব্বু বলছে যে এমনি জীবজন্তুদেরকে খাবার দিয়ে। আমার আব্বু ইমামতি করতো আর কি এখানে, তো এটা বলছে আমার আব্বু। তারপর আমি হয়েছে কি, এখানে যখন রাত্রে ঘুমাইছি, ঘুমানোর পর একদিনের ঘটনা আর কি, প্রথমে কোনো কিছু হয় না, একদিনের ঘটনা। আমি রাত্রে বেলা ঘুমাইছি, ঘুমানোর পর হঠাৎ করে আমার রাত্রে ঘুম ভেঙে গেছে। আনুমানিক প্রায় রাত 2টা থেকে 2:30 এর ভিতরে হবে আর কি, বা 2টার কাছাকাছি এরকমই কোনো একটা সময় হবে। তো আমার ঘুম ভাঙার পর আমি এদিক সেদিক হেলতেছি, হেলার পর ডান দিকে মুসর দিছি। তো আমি যেই জায়গার মধ্যে শুয়েছি আমার ডান দিকে আমার আব্বু শোয়া। তো আমি ডান দিকে শোয়ার পর আমার আব্বুর রুমটা অনেক লম্বা ছিল, মসজিদের এক পাশে অনেক লম্বা রুমটা। তো সেই রুমের ভিতরেই প্রস্রাবখানা, বাথরুম, গোসলখানা ছিল। এখানে আমার আব্বু গোসল করতো। তো এখান থেকে প্রস্রাবখানা থেকে বের হইতে হইলে মানে খাটের সামনে আসা লাগে আর কি। তো আমার আব্বু যেহেতু ঘুমাইছে, আমিও ঘুমাইছি, যেখান দিয়ে হাঁটাচলা করে বা বাথরুমে যাওয়া আসা করে এই পাশেই আব্বা কি করছে, এই খাটের মধ্যে শুয়েছে আর আমি ভিতরের পাশে। তো আমি ভিতরের পাশে, আমি যেহেতু এদিকে ভিতরের দিকে যে দিক দিয়ে হাঁটাচলা করে সেই দিকে আমি তাকাইলাম, ডান দিকে ঘুরলাম। ডান দিকে ঘোরার পর আমি দেখতেছি যে কেউ একজন প্রস্রাব কইরা হাতে ঢিলা নিয়া প্রস্রাবখানা থেকে আব্বুর দরজার সামনে থেকে বাথরুমের সামনে এরকম হাঁটাচলা করতেছে হাতে টিস্যু নিয়া বা ঢিলা নিয়ে আর কি। তো আমি অনুভব করলাম এটা সাদা কাপড় পরা। আমি উপরে দেখি নাই, তবে নিচে দেখছি যে সাদা কাপড় পরা। তো আমি চিন্তা করলাম এখানে সাদা কাপড় পরা, হয়তো আমার আব্বু প্রস্রাব কইরা ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করতেছে আর এরকম একটা শব্দ করতেছে, মানে এরকম একটা মানুষের হাঁটা চলতে যেরকম শব্দ আর কি, এরকম শব্দ করতেছে। তো আমার আব্বুর রুমের ভিতর আমি আর আমার আব্বু এক, আর অন্য কোনো মানুষ নাই। ওইটা দেখতে ভাই সাদা, মানে বাংলা কথায় বলতে গেলে এখন রাত্রিবেলা তারপরে মানে ভৌতিক সাধারণত মানুষ যেরকম ভৌতিক, মানে আমরা ভৌতিক শব্দটা বললে যেরকম আপনার অনুভব হয় যে ভৌতিকটা কিরকম হইতে পারে এরকমই আর কি। তো সাদা কাপড় পরা, প্রথম দিকে তো আমি মনে করছি এটা আমার আব্বু, বুঝে না, তো আমি এরকম কিছু ভাবি নাই। তো আমি যেহেতু ডান দিকে ফিরলাম, ডান দিকে ফিরার পর দেখতেছে এখানে হাঁটতেছে। আমার ডান দিকে হাতটা যখন লম্বা করছি, লম্বা করার সাথে সাথে আমার হাতটা আমার আব্বুর গায়ের গলার মধ্যে গিয়ে পড়ছে। সাথে সাথে দেখি আমার সামনে যেটা হাঁটাচলা করতেছিল এটা গায়েব হয়ে গেছে, মানে এটা নাই। তখন আমার ভিতরে একটা চিমকে উঠলো, বা মানে একটু অবাক হয়ে গেলাম, কিরি এখানে দেখলাম এই মুহূর্তে কেউ একজন হাঁটতেছে, এখন দেখি নাই। তো আমার আব্বু যদি সুহির মধ্যে শোয়া থাকে এখানে এতক্ষণ হাঁটলো কে, আর আমার চোখের সামনে এখানে হাঁটছে, এই হাঁটার তাড়াতাড়ি আমার আব্বু কেন শুয়ে যেতে পারবো। তো এই জিনিসটা ভাইবা আমার মাথার উপরে সুইচ ছিল, এই সুইচ আমি কি করছি, এই বিদ্যুতের লাইনটা আমি সুইচ দিয়ে দিছি। সুইচ দিয়ে দেওয়ার পর লাইট ধরে বসে, লাইট জ্বালানোর পর দেখলাম এখানে কোনো কিছুই নেই, একবারে স্তব্ধ। আর গ্রামের প্রকৃতি, মানে জঙ্গলের পাশে যেহেতু মসজিদটা দেখতে অনেক ভয়ানক। আপনারা মানে ম্যাপের মধ্যে চার্জ দিলেও পাবেন ভুইয়াবাড়ি মসজিদ,
মসজিদ, এখানে ঐতিহ্য একটা মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ, এখন আছে কিনা আমি জানি না, অনেক আগের ঘটনা 17 থেকে, মানে এখানে আসার আগে আর কি, যেহেতু ভাবতেছি যে আমার আব্বু তো এত তাড়াতাড়ি এত দ্রুত এখানে শুইতে পারবে না, মানে এটা অসম্ভব একটা ব্যাপার, এখানে হাঁটতেছি হঠাৎ করে আমি শুয়ে যাই, এটা কেমনে ভাই, এটা তো অসম্ভব, এটা একমাত্র সিনেমাটিক রূপে এছাড়া কোনো কিছু হইতে পারে না। তো আমি কি করছি, কেন লাইট ধরানোর পর দেখতেছি যে লাইট ধরানোর পর দেখি এখানে কিছু নাই, তারপর লাইট অফ করলাম, অফ করে আমি অনেক ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার ঘুম হইতেছে না। তো আমি এক পর্যায়ে আমার নাড়াচাড়ার কারণে আমার আব্বু ঘুম থেকে সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে যাওয়ার পর বলতেছে যে কোনো সমস্যা, আমি বললাম, আব্বু কোনো সমস্যা নেই, আপনি ঘুমান। তো আমার আব্বু আবার ঘুমাইতেছে, ঘুমানোর পর চিন্তা করলাম যে আব্বু যেহেতু ঘুমাইতেছে আমিও ঘুমাই যাই, তো অনেক চেষ্টা করতেছি কিন্তু ঘুম আসতেছে না। আমার আব্বু মানে পাশে শোয়া থাকলো, আমার ভিতর বই কাজ করতেছে, কারণ আমার আব্বু ঘুম আর ঘুমানো মানে মৃত মানুষ, মৃত থাকলে যে কথা, ঘুমানো থাকলে এই কথা না, আমি আব্বুকে বলে নাই, কারণ আমি ভাবি যে এটা সাধারণ কোনো বিষয়, মানে ভয়ও লাগতেছে আবার সাধারণ মনে হইতেছে, তো আমার আব্বুকে আমি বিরক্ত করতে চাই না আর কি, তো এই জন্য আমি আব্বুকে কোনো কিছু বলি নাই। তো আমার আব্বু জিজ্ঞানোর পরও আমি বলছি আপনি ঘুমান, তো লাইট অফ করে দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করতেছি। তো ঘুমানোর চেষ্টা করার পর মানে সবসময় যে ঘটনাটা ঘটে আর কি, এলাকার মানুষ সবাই যে বিষয়টা জানে, তো এলাকার মানে এই টিনের উপর অনেক জোরে জোরে চাক্কা দিয়ে, অনেক জোরে জোরে ইটা দিই, অনেক জোরে জোরে উপর থেকে কি যেন পড়ে, তো উপর থেকে কি যেন একটা পরে, এই রুমের ভিতরে থাকলে আপনি এটা অনুভব করতে পারবেন, কিন্তু বাহির থেকে আপনি এটা অনুভব করতে পারবেন না। যে দেখা গেছে যে আপনি ভিতরে আছেন, আপনি ভিতরে উপর থেকে টিন ছিঁড়ে বিড়ালাইতেছে, একেবারে অবস্থা খুবই খারাপ, কিন্তু বাহিরে যারা বসা তারা কেউ কোনো সাদা শব্দ পাইল না, এরকম হইতেছে আর কি। তো অনেক এরকম হঠাৎ করে যেন একটা ঠাডার মতন একটা আওয়াজ হয়েছে, আমি তো আবার ফালদা উঠে বসছি, আমার জাকুনের কারণে আমার আব্বু ঘুম থেকে উঠে গেছে, বলছে কি হয়েছে, তখন আমি বলতেছি যে উপরে শব্দ হইতেছে, তখন আব্বু বলতেছে যে আমি তো খুব আমার ভয়ে আতঙ্কে চোখমুখ একেবারে লাল হয়ে গেছে, আর ছোট মানুষ আব্বু বলতেছে, আব্বু বলে আরে বেটা এগুলো কিছু না, ঘুমাও, এগুলো কিছু না, এগুলো উপরে ইঁদুর দৌড়াদৌড়ি করে, মানে আমার একটা বুঝ দিছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে ইঁদুর আসার কোনো সুযোগ নেই, এই সালের উপর ইঁদুর আসার কোনো সুযোগ নেই, আর ইঁদুর তাকারও কথা নেই এই জায়গার মধ্যে। তো আমার আব্বু আমারে ঘুম পাড়াই দিয়ে, আমার আব্বু একটা কুড়ি মোবাইল ছিল, সেই কুড়ি মোবাইল মানে এমনিতেই কুড়ি মোবাইল টিপি করতেছে, আলো ধরাই রাখছে, আমার বলছে যে তুমি ঘুমায় যাও। তো আমি ঘুমানোর পর, আমি যেহেতু ঘুমাই গেছি, আমি ঘুমানোর পরে আব্বা ঘুম থেকে উঠছে, মানে আব্বা ঘুমাইছে আর কি, আমার আব্বু আমার ঘুম পাড়ায় তারপর ঘুমাইছে। আর এই মসজিদের বিষয়ে বলতে গেলে, মসজিদটা হচ্ছে এমন একটা মসজিদ, এটার ভিতরে বড় বড় এলইডি লাইট দিয়া লাইট ধরাইলেও এটার ভিতরে মনে করেন অন্ধকার থাকে, একেবারে অন্ধকার থাকে, এটা মনে করেন কোন সময় একেবারে পরিষ্কার ক্লিয়ার হয় না। আর এটা আগিলা দিনের মসজিদ, মানে বলতে গেলে আপনারা যারা জমিদার বাড়ি দেখছেন, জমিদার বাড়ির মধ্যে যেরকম শেওলা টেওলা পড়ে গেছে, একবারে ভয়ানক দেখতে, পুরোনো একটা বিল্ডিং, এরকম আর কি মসজিদটা ঠিক এরকম মসজিদটা ছিল। আর মসজিদের সামনে একটা ইয়া ছিল আর কি, জলপাই গাছ ছিল, ওই জলপাই গাছের মধ্যে একটা ইয়া ছিল আর কি, শিকল ছিল। এখানে অনেক আগে নাকি ভুয়াবাড়ি, এখানে দুইটা হাতি ছিল, এই দুইটা হাতি এখানে শিকল দেয়া বাইন্দা রাখতো, তো সেখানে এই শিকল দিয়ে যেহেতু বাইন্দা রাখতো, এখানে একটা হাতি নাকি এখানে মারা গেছিল, আর একটা হাতিকে তারা বিক্রি করে দিছে নাকি পালাই দিছে, কি করছে এটা ইতিহাস জানা নাই আমার, আর এরাও ভালো করে বলতে পারে না। তারপর এই শিকলটা তারা মানে স্মৃতি হিসাবে রাখার জন্য এই শিকলটা কখনো তারা খুলে নেয়, এই শিকলটা এখানে রাইখা দিছে। তো এখানে রাইখা দেওয়ার পর এই শিকলটা হয়েছে কি, এখানে অনেকদিন যাবত থাকতে থাকতে এটা জলপাই গাছের ভিতরে, মানে জলপাই গাছের ভিতরে ঢাইকা নিচ্ছে, তার উপরের যে চামড়া দিয়ে এটাকে ঢাইকা নিচ্ছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো, আইসা তাদের এই শিকলটা কেনার জন্য তাদেরকে অফার করতো বা নিয়ে যাওয়ার জন্য, তারা কখনো দেই নাই এই শিকলটা, মানে তারা বলছে যে এখানে যতদিন পর্যন্ত গাছ থাকবে ততদিন পর্যন্ত এটা এখানে থাকবে। আর মসজিদের সামনে এরকম এতটুকু তফাৎ ছিল, সামনে বিশাল বড় এক পুকুর ছিল, এই পাশে এক পুকুর, এই পাশে এক পুকুর, আর আশপাশ প্রকৃতিগুলো একেবারে অন্ধকার ছিল, মানে দেখার মতো না। তারপর এখানে এই এলাকার আমি অনেক মানুষের সাথে কথা বলছি, সেই সময় যখন আমার প্রথম যখন আমি ভয় পেতাম, এরকম একটা ঘটনা ঘটার পর আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সাথে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা বা ঘটছে কিনা, তখন অনেকেই বলছে যে বিভিন্ন ধরনের ঘটনা বলছে। তো এক মুরব্বী বলছিল যে উনি নাকি আগে তো মাইক ছিল না, এরকম সামনে একটা ইয়া রাইখা মুখে ধরে আজান দিত। তো ওই প্রথম দিক দিয়া এই মসজিদের একটা কাহিনী বলছিল যে আমি সামনে এসে মসজিদের সামনে দাঁড়ায় আজান দিতাম, তখন তিনি বলেন যে আমি যখন আজান দিতাম তখন এই কোলা বাদরের মতন কিছু পাখি আসতো, আইসা উনার শরীরের মধ্যে অনেক জোরে আঘাত করতো, সামনে দা উড়াউড়ি করতো। উনি আজান শেষ করতো, সাথে সাথে সবগুলো কোথায় যেন গায়েব হয়ে যেত, তারপরে আরেকজনের কাছ থেকে আমি শুনছি, মানে ওই কানের মুরব্বীর কাছ থেকে আমি এইগুলো ঘটনাগুলো শুনছি আর কি। বিভিন্ন সময় ওদের সাথে কথা বললে তখন ওরা আমাকে যেগুলো জানাইছে আর কি, যে মসজিদের ভিতরে ওরা নাকি নামাজ পড়লে পিছনে কারো উপস্থিতি টের পাইতো, বা ওকে একেবারে প্রকাশ্যে উপস্থিতি টের পাইতো, এরকম অনেকেই বলছে। বা মসজিদের ভিতরে দেখা গেছে অনেক সময় কলাবাদর ঢুকে গেছে, সালাম ফিরানোর পর হঠাৎ ভাবে গায়েব, অবিশ্বাস্য গায়েব। এখন দেখেন আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, একটা মসজিদের ভিতরে একা সেই মসজিদের ভিতরে 20টা 25টা 30টা কলাপাতর ঢুকছে, বা এখানে একটা কবুতর ঢুকছে। কবুতর ঢোকার পর আপনি রাত্রেবেলা একা চিন্তা করতেছেন যে এত রাত্রে কার কবুতর এটার ভিতরে ঢুকলো, এরকম একটা ফিল হবে আপনার। তারপরে হবে কি, যেহেতু এখানে আপনি আসেন ভিতরে, সালাম ফিরানোর সাথে সাথে তো এটা ওরাল দিয়ে চলে গেলে আপনি তো আওয়াজ পাবেন কানে যে হয়তো এটা বের হয়ে গেছে।
কিন্তু তারা বলে যে আমি সালাম ফিরাই দেখলাম এটা বাইরে যাওয়ার কোনো শব্দ পাই নাই, কিন্তু ভিতরে অনেক দিয়ে তার পাশে করলাম, কিন্তু এটার কোনো খোঁজ খবর পাইলাম, এটার কোনো খুঁজে পাইলাম না, এটা কোথায় যেন হাওয়ায় মিশে গেছে। এই ঘটনা আমি নিজে সাক্ষী, আমার আব্বু সাক্ষী। তো আমার আব্বুরে পরবর্তীতে আমার আব্বুরে আমি বলছি যে এরকম এরকম ঘটনা, তখন আব্বু বলছে থাক এগুলো কিছু না, ভুলো না। পরবর্তীতে বাড়িতে আসার পর মানে আমার আব্বু যখন আমার সাথে কথাগুলো শেয়ার করছে, তখন আমি এগুলো আসলেই বাস্তব আছে এগুলো, তারপরে আরো কঠোরভাবে আমি বিশ্বাস করলাম আর কি যে এইগুলো আছে।